আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আলম, কে লেগা ডাকছো আঙ্গরে? আমি যে মেম্বার সাহেব ডাকছি যে আমার বাচ্চাটা থেকে 6 মাসের বাচ্চা থেকে মাটা মারা গেছে, এখন চিন্তা ভাবনা করছি যে আমার একটা বিয়া শাদী দরকার লাগে। আরে বাবা আলম, বসো, বসে আলাপ করি। আরে বাবা আলম, এখন তুমি কি করবা? আমি বিয়া শাদী করো। থ্রি তাহলে কেরামত ঘটকটা খবর দেই। এই কেরামত ঘটকটা খবর দে। থ্রি মেম্বার সাহেব, তা আমি কেরামত ঘটকরে ডাকা আনি নাকি? ঘটক সাহেব নাকি? আমি তো মনে মনে আপনারে খুঁজতাছি। মেম্বার সাহেব তো আপনারে ডাকা পাঠাইছে নেওয়ার জন্য। মেম্বার সব ডাকিয়ে পাঠাইছে, লাও আমি যাইতেছি। থ্রি চলেন ঘটক সাহেব, তা আমরা চলে যাই। আচ্ছা যাও। আসেন। থ্রি আস্ত্রি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে ঘটক সাহেব, তুমি আসছো? আরে আপনি খবর পাঠাইছেন, আমি না এসে পারি নাকি? ঠিক আছে। আচ্ছা মেম্বার সাহেব, এখন বিস্তারিত কইলা কোন কে জন্য খবর দিলেন? আরে আপনার তো দরকারি খবর দিছি। এই ঘটক সাহেব, এই যে আলম আমার ভাতিজা, বউ মারা গেছে অনেক দিন হয়েছে। ঘটক সাহেব, আলমের একটা মেয়ে আছে, বড় হইতেছে, তার একটা মার দরকার। আলমটা বিয়া সাথে করানি দরকার। আরে ঘটক সাহেব, আপনার কি জানা শোনা ভালো মেয়ে আছে? আরে মেম্বার সাহেব, আছে মানে এই কেরামত ঘটকের কাছে নাই বলতে কোনো শব্দ নাই। আরে আছে মানে আপনি কইলে এক দর্জন মেয়ে এখানে হাজির করতে পারি। থ্রি আমি কেরামত ঘটক বাচ্চা থাকতে চিন্তার কোনো কারণ নাই মেম্বার সাহেব। বিয়া মনে করেন আলম রে করে হারছি।